নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি একটি লোভনীয় রান্না নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমি তাল মালপোর রস পিঠে। তো আপনাদের সামনে অবশ্যই পুরোটা আমি শেয়ার করব। তো দেখুন, তো এটা কি চিনতে পারছেন কেউ? এটা কিন্তু এবছরের প্রথম আমার ঘরে এসছে তাল। এখন কিন্তু সিজনের একদমই প্রথম। তালটা কিন্তু অনেক খুঁজে খুঁজে বাজার থেকে নিয়ে আসা হয়েছে। এবার দেখুন, আমি কিন্তু এই তালটাকে একদম চান দান করিয়ে ওর থেকে কিন্তু আমি তালের যে কাঠটা ওটা কিন্তু বের করে নিয়েছি, পুরোটাই বের করে নিয়েছি। এখন আমি এখানে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। আছে নারকেল, দুধ, ময়দা, সুজি আর অবশ্যই চিনি। তো এগুলো দিয়ে আমি কিন্তু তাল মালপোর যে রস পিঠে যে ব্যাটারটা হবে ওটা কিন্তু আমি এবার বানিয়ে নেব। তো দেখুন, নিয়ে এসেছি বড় একটা পাত্র। ভালো করে কিন্তু ব্যাটারটা বানাতে হবে। দিয়ে দিলাম 2 কাপ মতো ময়দা, 1 কাপ সুজি আর কিন্তু 1 কাপ চিনি। মিষ্টিটা কিন্তু যার যার মতো। আর দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা কিন্তু আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, তাতে করে কিন্তু একদম মুখে বড় বড় যে নারকেলের যেটা থাকে ওটা কিন্তু থাকবে না, মুখের সঙ্গে কিন্তু মিশে যাবে খাওয়ার সময়। এবার দেখুন, আমি কিন্তু পরিমাণ মতো তাল নিয়ে নিলাম। তালটা আবার লাগলে দেব অবশ্যই। আর আমি এখানে নিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমি 50 গ্রাম একদম ঘন করে জলে কিন্তু আমি গুলে নিয়েছি। তো লাগলে আমি আরও দুধ লাগলে আরও দিয়ে নেব, আর তালটাও অবশ্যই দিয়ে নেব লাগলে। তো এখানে কিন্তু অল্প অল্প করে জল জাতীয় জিনিস দিয়ে মাখতে হবে। একবারে যে আমি পুরোটা দিয়ে মাখবো তাহলে কিন্তু ব্যাটারটা একদমই ভালো হবে না। অল্প অল্প করে শক্তর থেকে আস্তে আস্তে নরম হবে। তো দেখুন, আমার কিন্তু অলরেডি ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমার তালের পরিমাণ আরেকটু লেগেছিল এবং দুধের পরিমাণও আরেকটু লেগেছিল। দিয়ে আমি কিন্তু ব্যাটারটা ঠিক এই টাইপের করে নিয়েছি, না খুব মোটা না খুব পাতলা। ব্যাটারটা কিন্তু ঠিক মিডিয়ামভাবেই হবে। তাহলে কিন্তু তালের যে মালপোটা ওটা কিন্তু খুব সফট এবং ফুলবে। তো এখন আমি দেখুন, এখন কিন্তু আমি চলে এসেছি চিনির যে শিরাটা ওটা বানাতে। তো এখানে কিন্তু শিরাটা একদমই পাতলা হবে। আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো জল, আর সেখানে দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি। শিরাটা কিন্তু একদমই পাতলা হতে হবে, না হলে কিন্তু পিঠের ভিতর একদমই শিরার রসটা ঢুকবে না। একদম পাতলা। এবার দেখুন, আমি কিন্তু 3টে এলাচ ছিঁড়ে দিয়ে দিলাম, আর সামান্য একটু নুন না দিলে কিন্তু মিষ্টির যে ব্যালেন্স ওটা কিন্তু হয় না। এবার এটা দিয়ে কিন্তু আমি বেশ সুন্দর করে রসটা বানিয়ে নিয়েছি। দেখুন, লালচে ভাবটা চলে এসছে, তার মানে কিন্তু আমার শিরাটা রেডি। তো আমি শিরাটা নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। এখন কিন্তু কড়াতে বেশ খানিকটা সাদা তেল আমি দিয়ে দিলাম, তার সঙ্গে একটু ঘিও দিলাম। ঘিটাই হবে কি, ঘিয়ের যে ফ্লেভারটা ওটা কিন্তু পুরো পিঠেগুলোই লাগবে, আর খেতেও খুব ভালো লাগবে। এখন কিন্তু আমি এক এক করে পুরোটাই তালের যে পিঠে ওটা কিন্তু আমি বানিয়ে নেব। তালের পিঠে বা মালপো যেটাই বলেন, এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা মালপো এইভাবে একটা একটা করেই আমি বানিয়ে নেব। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় বন্ধুরা, আপনারা কিন্তু বাড়িতে তৈরি করে খেতে পারেন। বন্ধুরা, অবশ্যই কিন্তু আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, ফুটবলের মতো কিন্তু এক একটা মালপো কিন্তু হচ্ছে। আমি এই ব্যাটারটা বানিয়ে কিন্তু 1 ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। তাতে কি হয়েছে, সুজিটা কিন্তু একদম ফুলে গেছে ব্যাটারের মধ্যে। এবার কিন্তু আমার রসটা ঠান্ডা হয়ে গেছে, আর রসটা কিন্তু ঠান্ডা হলেই কিন্তু পিঠেগুলো ছাড়তে হবে, মালপোগুলো ছাড়তে হবে। গরম রসে দিলে কিন্তু হবে না। তো আমার পিঠেগুলো গরম, রসটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি হাতে ধরতেই পাচ্ছি না, এতটা গরম রয়েছে পিঠেগুলো। তো এইভাবে কিন্তু আমি আমার তালের মালপোগুলো এক এক করে কিন্তু আমি
দিয়ে দিয়েছি। আর আমার যে বাকি যে মালপোগুলোর ব্যাটার ছিল ওটা কিন্তু আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো সবাই আমার ভিডিওটি দেখে লাইক করবেন। আর দেখুন আমি একটা কিন্তু পিঠে আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই যে তাল মালপো যে রস পিঠেটা দেখুন কতটা সফট হয়েছে, আমার হাত দেওয়ার আগেই কিন্তু গলে পড়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।